ইন্ডিয়াতে আজই লঞ্চ হয়ে গেল স্যামসাং তরফ থেকে নতুন স্যামসাং F41। কী আছে এর স্পেসিফিকেশন, কত টাকা দাম হতে পারে, কী কী ভ্যারাইটিতে আমরা পেতে পারি, এগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। অ্যাট লাস্ট স্যামসাং এ সিরিজ এম সিরিজের সাথে আরও একটা নতুন সিরিজ যুক্ত হয়ে গেল, যেটা হচ্ছে এফ সিরিজের নতুন সেট, যেটা হচ্ছে F41। আজই ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। সেটটা নিয়েই আজ আমি আলোচনা করব। যদি আমি এর কালার ভ্যারিয়েন্টের কথা বলি তাহলে দেখবো মার্কেটে তিনটে কালারে অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে ফিউশন ব্লু, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। তিনটে কালারই খুব সুন্দর দেখতে, যার যেটা ভালো লাগে সে সেটাই পারচেস করে নিতে পারো। যদি আমি F41-এর ভ্যারিয়েন্টের কথা বলি তাহলে দেখবো যে এটা দুটো ভ্যারিয়েন্টে আমরা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে 6GB 64GB, একটা হচ্ছে 6GB 128GB। হ্যাঁ, দুটোর ভিতরেই আমরা 6GB দেখতে পাবো, কিন্তু যেটা স্টোরেজ রয়েছে একটা 64GB রয়েছে, একটা 128GB রয়েছে। এই দুটোই ভালো। যদি 64GBতে হয়ে যায় তাহলে 64GB, যদি আরও একটু বেশি স্টোরেজ চাও তাহলে তোমরা 128GB এটা তোমরা পারচেস করে নিতে পারো। যদি আমি প্রসেসরের ব্যাপারে আলোচনা করি তাহলে দেখবো স্যামসাং F41-এ স্যামসাংয়ের পার্সোনাল যে প্রসেসর রয়েছে এক্সোনাস 9611 সেটাই ব্যবহার করেছে। যে প্রাইমারি ক্লক স্পিড রয়েছে 2.3 GHz প্রসেসর, যার সেকেন্ডারি ক্লক স্পিড রয়েছে 1.7 GHz প্রসেসর, যা দিয়ে আমরা খুব ভালো একটা পারফরমেন্স স্যামসাংয়ের F41 থেকে আশা করি। যদি আমি ডিসপ্লের ব্যাপারে আলোচনা করি তাহলে বলবো যে ডিসপ্লে নিয়ে আমাদের কোনো টেনশন থাকার কারণ নেই। তার কারণ স্যামসাং F41-এ 6.4 ইঞ্চি একটা ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে। হ্যাঁ, আমরা জানি সকলে যে সুপার অ্যামোলেড ডিসপ্লেতে কোনো ভিডিও আমরা কেমন কন্টেন্টে দেখতে পারি, কত সুন্দর লাগে। সেই ক্ষেত্রে আমার মতামত যে স্যামসাং F41 নিলে পরে তোমাদের ডিসপ্লে নিয়ে কোনো টেনশন থাকবে না। যদি আমি স্যামসাংয়ের F41-এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা সেটআপের ব্যাপারে আলোচনা করি তাহলে বলবো স্যামসাং F41-এ একটা ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যেখানে 64 মেগাপিক্সেল রয়েছে মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, আর 5 মেগাপিক্সেল রয়েছে ডেপথ ক্যামেরা, যা দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। আর ঠিক ডিসপ্লের সামনে উপরের দিকেই দেখতে পাবো 32 মেগাপিক্সেল একটা AI সেলফি ক্যামেরা, যা দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবো। এটাই আমরা আশা করি স্যামসাংয়ের তরফ থেকে। যদি আমি স্যামসাং F51-এর ব্যাটারি ব্যাকআপের কথা আলোচনা করি তাহলে দেখবো 6000 mAh-এর একটা বড় ব্যাটারি রেখেছে স্যামসাং F51, যেটাকে চার্জ দেওয়ার জন্য রয়েছে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যা দিয়ে আমরা বলতেই পারি যে স্যামসাংয়ের 15 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 6000 mAh ব্যাটারি চার্জ দিতে গেলে আমাদের 45 থেকে 50 মিনিট সময় খুব ভালোভাবেই লেগে যাবে। এবং আমাদের যেহেতু 6000 mAh ব্যাটারি, আমরা চোখ বুঝে সেটটাকে আমরা 3 দিন খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। অবশ্যই যদি স্যামসাং F51-এর যদি আমি মার্কেট প্রাইস নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে এর দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, 6GB 64GB, তার দাম রেখেছে 16,999 টাকা, আর 6GB 128GB তার দাম রেখেছে 17,999 টাকা। দুটোর ভিতরেই 1000 টাকার হেরফের। দুটোর মধ্যে যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা পারচেস করে নিতে পারো। হ্যাঁ, এটাই ছিল সেটের ফুল স্পেসিফিকেশন, যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। আমার দিক থেকে সেটটা সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু একটাই আমার প্রবলেম, সেটা হলো গিয়ে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ নেই, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে তিনটে ক্যামেরা আমরা দেখতে পাবো। কিন্তু হ্যাঁ, এখানে 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা রেখেছে। ঠিক আছে, একটা দিক থেকে স্যামসাং এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে, খুব বুদ্ধিমান। যাই হোক, তাছাড়াও যেগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ট্রিপল সিম স্লট ট্রে রয়েছে, যা দিয়ে আমরা দুটো সিম, একটা মেমোরি কার্ড খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবো। তাছাড়াও সেটটা খুব একটা হেভি ওয়েট হবে না, কারণ এটার ওয়েট অ্যাপ্রক্স 90 থেকে 91, মানে 190 থেকে 91 গ্রামের আশেপাশে হবে। খুব একটা হেভি ওয়েট আমাদের সেট হবে না, আমাদের ক্যারি করতে খুব সুবিধা হবে। যাই হোক, এগুলোই ছিল ফুল স্পেসিফিকেশান আমার তরফ থেকে এই পর্যন্তই। তোমরা যদি ভালো লাগে তোমরা সেটটা অবশ্যই নিতে পারো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করে দিয়ে বেল আইকনটাকে অল করে দাও, যাতে নতুন কোনো মোবাইলে ভিডিও যদি আপডেট হয় তাহলে সবার ফার্স্টে তোমার কাছে চলে যেতে পারে। হ্যাঁ, সেটাও কিন্তু বাংলা ভাষাতেই।